যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে young to old। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে young to old। আমি আসলে জানি না এটা ভালোবাসা নাকি নাকি প্রতিশোধের খেলা। তুমি যখন আমার সামনে আসো, আমার বুকের ভিতরে আগুনটা দাও 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 করে চলতে থাকে। এই গোলাপটা হইল আমার ভিতরে সে আগুনের রং। যদি আমার জন্য তোমার মনের মধ্যে কোনো জায়গা থাকে, তাহলে এটা নাও। আচ্ছা ভাইয়া, তোমার একটা কথা জিগাই। তুমি তো জানো না যে তানহা এবার দুইজনেই কিন্তু আমার বান্ধবী। তুমি তানহারে কইছো তুমি পড়াবা, কিন্তু এবারে তুমি না করে দিচ্ছ পড়াইতে। কাজটা কি তুমি ঠিক করছো? তাছাড়া তুমি তো চাইলেই বলতে পারতা যে ওরা যেন আমাকে বাড়িতে এসে পড়াশোনা করে। তুমি তাহলে কেন এবারে না করছো আর তানহারে বলছো পড়াবা? টিয়ারে, সব কথার পেছনেই কিন্তু যুক্তি থাকে। আমি দুজনের কাউরেই না করিনি, দুইজনেরই কইছিলাম লাইকি শেয়ারের ব্যাচে পড়তে, কিন্তু দুই চেয়ারম্যানের কেউই রাজি হইল না। এন্ড শোন, ইভাগো বাড়ি আমাকে গ্রামে না। ইভাগো বাসায় এবারে পড়াইতে যাওয়া মানে হচ্ছে ঝামেলার মধ্যে ঢোকা। এমনি বাচ্চা চেয়ারম্যানের সাথে আমাকে সম্পর্ক ভালো না, তাই তারা না করে দিছে। আর আজমল চেয়ারম্যান আমাকে চেয়ারম্যান, তার সাথে তো আমার কাজ বাজ করতে হয়। যদিও প্রথমে আমি নাই করছি, কিন্তু অনেক জোরাজোরি করার পরে তারপরে রাজি হয়েছি। এবার কথা পরিষ্কার হয়েছে। পরিষ্কার নাকি তুমি আরো ঝামেলা বাড়াইছো এটা আমি জানি না। এবার তো আমার 100% ধরবো, রাগও দেখাইবো। আর এখন দেখো যাইয়া কোথাও না কোথাও মন খারাপ করে বসে রয়েছে। ঠিক কিন্তু ভুল কয় নাই রে নয়ন। তুই যদি পড়াস তাহলে দুইজনেরই পড়ানো উচিত, তুই খালি তানহারে পড়াস। এটা নিয়ে কিন্তু পরে একটা কথা হইব। আর যদি বাসু চেয়ারম্যান রাগ করে তাহলে কি হইব বুঝছ না? শত্রুতে পরিণত হইব। তখন কি করবি তুই? আমি কি আমার স্বাধীন ইচ্ছা মতো কাজ করতে পারুম না ওগো ভয়ে? কে কি ভাবলো তাই নিয়ে ভাবলে আমার জীবন চলবো? খালি একটুক আমি জানি আমি ভুল কিছু করি নাই, পরিস্থিতি বুঝে আমি সিদ্ধান্ত নিয়েছি। ভাইয়া, একটা ব্যাপারে কথা কমু। ক। আজকে হঠাৎ করে মারুফ ভাইয়ের সাথে রাস্তায় দেখা হইলো। মারুফ ভাই আমার কি কইছে জানো? আমার ডাইকা কয় ও তানহারে পছন্দ করে আর আমি যেন ওরে সাহায্য করি, কিন্তু আমি না কইরা দিছি। ঠিক করছি না ভাইয়া? ও একটা বেয়াদব ছেলে, ওর এইসব পছন্দ টছন্দ কিচ্ছু না। হ্যাঁ, ও একটা বদ মতলব নিয়ে ঘোরাফেরা করতেছে। আর এই বিষয় নিয়ে ওর সাথে আর কোনোদিন কোনো কথা কবি না। মারুফ ভাই কিন্তু প্রায় তানহারে ডিস্টার্ব করে, যদিও তানহা অনেক সাহসী মাইয়া। আর জুলহাস ভাইও যখন সাথে থাকে তখন এতটা ভাও করতে পারে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। তবে তুই কিন্তু ওর কাছ থেকে সাবধানে থাকবি। আচ্ছা আম্মা, আমি তাহলে একটু বাইরে যেতেছি। এগুলো নিয়ে তুমি শুধু শুধু চিন্তা করো না তো। বাবারে, মায়ের মন চিন্তা না করে কি পারি? ওদিকে তো গোদ নিয়ে তো চিন্তা করি করি, রিয়ারে নিয়েও চিন্তা করি। সবসময় দোয়া করি আল্লাহ যাতে তোকে তিনোটা ভাই বোনরে হেফাজতে রাখে। যা বাবা, সাবধানে যা। কি ব্যাপার? ওই সেটা কি দুজনে থম মেরে বয়ে আছে? কি হয়েছে?
আপনারা এমন থম মেরে বসে আছেন কেন? ওই সাইডে কেউ তো কিছু একটা কইবে, নাকি আবার মায়ের ফুতে মিল্লা থম মারার প্রতিযোগিতা শুরু করছে? এইটারেই কয় সালনাই কুত্তার বাগান নাম। কত সম্মান দিয়া তোরে কইল আমাগো এবারে বাড়িতে এসা পড়াবি তুই। ওমা, সে কিনা ডাইরেক্ট মুখের উপর নিষেধ করে দিল। আরে এই জন্যেই কয় মানি লোকেরে মান দিতে হয়, বুঝছ? ওই ছোট লোকরে মান সম্মান দিতে যাইবা, এইরকম উত্তর পাইবা। আরে আরে ছাগলের ছাগল ছোট জাত, বুঝলি না তুই? এইখানে পড়াইলে তুই এই চা পানি নাস্তা কত ভালো মন্দ খাইতে পারতি, সঙ্গে তোর উপরি পাওনা ছিল, বেতন পাইতি। তা না, মুখের উপর নিষেধ করে দিল। আমি কিছু রইল শুধু ইবারে পড়াইবো না, যদি হইতো তাহলে আফসোস ছিল না। ইবারে পড়াইবো না, আবার ওইদিকে যায় আজ বলে মাইয়ারে পড়াইবো, এটা কি মাইনে নেওয়া যায়? দিছে না, দিছে না, একদম হাতের উপরে গা দিয়া দিছে না, একদম গরম পানি ডাইলা দিছে। বাচ্চুরে, আমি তোরে এমনি এমনি কই না, বুঝছস? তোর দিন শেষ। তোরে এখন মানুষে 5 পয়সা দিয়েও দাম দেয় না। আহারে, কি দিন আসিল আগে! তোর বাপের আমলে বাঘে মশে এক ঘাটে পানি খাইতো, আর তার হুকুম ছাড়া একটা কাক পক্ষে উঠতে দিত না। মা, এমনি আমার মেজাজটা খটখট হয়ে আছে, তারপরে তুমি গরম তেল ঢালতেছো, তাহলে কেমনে হইব? ওই বিয়াদব নয়নের ব্যবস্থা না করা পর্যন্ত আমি শান্তি পাইতেছি না। কই মার উপরে দেখতেছি না? মার উপরে কি জানে? নিজে পারো না, পুতেরে ডাকো। ওর মুরদা তো আমার জানা আছে। ঠিক কইছে। ওই আজমলের মাইয়ার হাতে সর খাইয়া তোর পোলা তুই কিছু করতে পারছস? মুখ দিয়া কইলেই গাছের পাতা নড়ে না। গাছের পাতা নড়তে হইলে জোরে বাতাস লাগে, ধাক্কা দাওন লাগে। এই জন্যই তো আজমুল্লার মাইয়ারে মার উপরে দিয়ে নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু এই লাইলি তো তাল বাহানা করলো। লাইলি তো ঠিক কথাই কইছে, আমি তো তার কোনো দোষ দেখি না। লাইলি যদি এখন ওই আজমল চেয়ারম্যানের বাড়িতে প্রস্তাব নিয়ে যায়, তারা কি তারে আস্ত রাখবো? হ্যাঁ, জানের বই সবারই আছে, বুঝছেন? তা তুই যখন শখ, তা আপনি জান না কেরে বিয়ার প্রস্তাব নিয়া যাও বলা মাইয়ারে বাঘের মুখে ঠেলতেছেন। শুনছো আম্মা, শুনছো? ওর কথা শুনছো? আমি নাকি আজমলের বাড়িতে প্রস্তাব নিয়ে যাবো? আরে আমি যদি হের বাড়িতে প্রস্তাব নিয়ে যাই, তাহলে কি আমার মান ইজ্জত থাকবো? আমি যদি সত্যিই যাই, তাহলে বন্দুক নিয়ে যাবো আর ঠাস ঠাস করে গুলি করে উড়াইয়া দেবো। বাবারে বাবা, কি চমৎকার কথা! পোলার বিয়ের সম্বন্ধ নিয়ে যাইবো, তাতেও নাকি তার মান ইজ্জত থাকবো না। কি চমৎকার খায়েশ! সাঁতার কাটবো কিন্তু পানিতে গা ভিজবো না। শুনেন, প্রস্তাব নিয়ে গেলে মেয়া দিক বা না দিক তাও কিছু একটা জানা যায়, আর বন্দুক নিয়ে গেলে বন্দুকের বদলে কিন্তু বন্দুকের গুলি ফুটায় দিব। থাক, কাউরে প্রস্তাব নিয়ে যাইতে হবে না। আমি আমার নাতির প্রস্তাব নিয়ে যাই। আম্মা, 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 এগুলো কি কইতেছেন? এই মারুফের আব্বা, এই আম্মা, আম্মা, আম্মার এগুলো কি কইতেছে? আম্মা, আপনার না করেন না কেন? শোনো মারুফের মা,
আম্মা যদি একবার সিদ্ধান্ত নিয়ে ভালায় তাহলে তো সর্বনাশ, কারো বাপের ক্ষমতা নেই ফেরানোর। মা, ও মা, তুমি আরেকবার বিষয়টা ভাইবে দেখো না ভালো করে। হ্যাঁ মা। থাম, এইটাই আমার শেষ সিদ্ধান্ত। এইটা নিয়ে আমি আর দ্বিতীয় কথা কইতে চাই না। আমি এখন রুমে গেলাম। তোমাদের কিছু কথা বলার থাকলে রাত্রে আমি নামাজ শেষ করে এসে বসবো, তখন বলবা। আর রুস্তম রে খবর দাও। মা, এটা কি কইল? এই ঢং ঢং, এদিকে। আরে বেটা, বুদ্ধি কিছু পাইছস? আইতাছে মামা, বুদ্ধি আইতাছে। আর তুই কয়েকটা ঘন্টা বাজা, দেখবি বুদ্ধি চলে আসবে। আরে বেটা, আমি ঘন্টাও বাজবো, আবার মাথাও খাটাবো। অবশ্যই, আমি যেমন হাসতে হাসতে বুদ্ধি বাহির করি, তুই তেমন ঘন্টা বাজাইতে বাজাইতে বুদ্ধি বাহির করবি। যেমনেই হোক মারুপের সাথে তানার প্রেম ঘটাতে। আরে বেটা, মারুপ ওই থাপ্পড়টা খাই তো সমস্যাটা হইছে। তা না লই তানহার লাগে প্রেম করা ওয়ান্টুর ব্যাপার ছিল। আরে বেটা ছাগল, মারুপ সর খাইছে বলেই তো তানার জন্য পাগল হয়ে গেছে মারুপ। আইয়া পড়ছে কি বুদ্ধি। কোকো দূর বেটা, কেবল বুদ্ধিটা পেট থেকে গলা পর্যন্ত আছে, মুখ থেকে শুধু বের হবে। তোর এই কোকো শব্দ শুনে বুদ্ধিটা আবার গলা থেকে পেটে নামে গেল। দূর। তাহলে কাম কর বন্ধু। ওই বেটা থাম। তানারে এমন একটা বিপদে ফেলতে হবে, সেখানে মারুফ ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। কি বিপদ? সেটা তো জানি না বন্ধু। তোর বেটা। আরে বেটা, আমি বিপদের আইডিয়া দিছি, কি ধরনের বিপদে ফেলবি সেটা তুই ভাব। ইয়েস, পাইছি। এই তানহারে পুকুরের পানিতে, খালের পানিতে তাক কাজে ফেলাই দেই। ধর বেটা। পয়েন্ট 1, তানহা যদি সাঁতার জানে তাহলে কোনো লাভ হলো না। পয়েন্ট 2, তানহা যদি সাঁতার নাও জানে, তাকে বাঁচানোর জন্য গ্রামের মানুষজন আছে, কারণ সে চেয়ারম্যানে মাইয়া। তাইলে এক কাজ করি মামা, তানহা যখন রাস্তা দিয়ে হাইটে যাবো, আমরা দুজন জোরে স্পিডে মোটরসাইকেল চালাইয়া তার পিছে একবারে চলে যাবো। এখানেও পয়েন্ট আছে বন্ধু। পয়েন্ট 1, যদি তানা মারা যায় আমরা যাবো জেলে। পয়েন্ট 2, যদি তানা বেঁচে থাকে আজমল খা আমাদের সরাসরি পাঠাবে পাতালের নিচে। পয়েন্ট 3, তানাকে বাঁচানোর জন্য গ্রামের মানুষজন আবারও ছুটে আসবে। কোনটি বিপদটা এমন ধরনের হইতে হবে সেখানে মারুফ ছাড়া তানার কোনো গতি থাকবে না। চলো। কিরে, মুখটা এমন কালো করে রাখছিস কেন? মুখটা যদি কালোই থাকে তাহলে ফেশিয়াল টেশিয়াল করে কি লাভ? আইব না। কে আইব না? কে আবার? যার কথা ছিল নয়ন ভাই। নয়ন ভাই আইব না মানে? মানে নয়ন ভাই আমারে পড়াইতে আইব। নয়ন ভাই নিজেই কথা জুলাস মেরে কইছে। নিজে কইব না তো আর কারে দিয়ে কইব? আমার কেন জানি বিশ্বাস হইতেছে না। কিন্তু নয়ন ভাই তোরে পড়াইতে আইব না কেন? তার হাতে নাকি সময় নেই। তানহা শোন, এই কথা ভুলে এখন মারে কবি না। মা যদি শুনে তাহলে বাবারে গিয়ে কয়ে দিব, আর বাবারে কই দে বাবা মারাত্মক খেপা খেপা যাব। কেন? বাবার খেপার কারণ কি? বাবার খেপার কারণ কি তুই বুঝতেছিস না? বাবা যদি শুনে নয়ন ভাই তোরে পড়াইতে আইব না, বাবা মনে করবে এটা তার জন্য অনেক অপমানজনক। আর বাবা এটা মনে করলে খারাপ আছে। তোর মনে আছে বাবা যে রাজি ছিল না এই বিষয়টায়? তোর যে তার চাচুর অনুরোধে রাজি হয়েছে। এখন যদি বাবা শুনে তাহলে খারাপই হইব। তুই হাসতেছিস কেন? তার মানে তুই এতক্ষণ আমার সাথে
ফাজিল জানি কোথায় তোর না খবরই আছে সরি বাপরে বাবা তুমি ছোট্ট একটা কথা রে কোন জায়গায় নিলা নেমুনা তো কি করবো তোর আইডিয়া আছে বাবা যদি শুনে নয়ন ভাই না করছে এটা বাবার জন্য কত অপমানের কিন্তু তুমি এটা ভাবলা কেমনে যে নয়ন ভাই না করতে পারে কইতেই পারে নয়ন ভাই তো তোর পড়াইতে বাধ্য না আর তার চেয়ে বড় কথা নয়ন ভাই তো তোর মতো বাপের হোটেলেও খায় না সে নিজে অনেক কাম করে করে সংসারটা চালায় ওরে বাবা নয়ন ভাইয়ের সম্পর্কে দেখি আমার বোন খুব বেশি ভালো জানে আই না জানার কি আছে নয়ন ভাইয়ের ছোট বোন আমার একমাত্র বান্ধবী আর তার চেয়ে বড় কথা আমি যদি বাড়ির বাইরে গিয়ে কোনো বাড়িতে যাই সেটা একমাত্র ওগো বাড়ি ওকে ওকে ফাইন নয়ন ভাই যে আমার পড়াইতে রাজি হয়েছে শুধুমাত্র এটা না আজকে সন্ধ্যার বেলা সে আমাকে পড়াইতে আসবে পড়ার সময় শুধু নয়ন ভাই করিস না পড়ার সময় সে কিন্তু তোর শিক্ষক মানে সুযোগ পাইলেই জ্ঞান দেওয়া শুরু করো শোনো এইসব মানুষ অন্যের কিভাবে জানো কিভাবে যে সে ছাড়া অন্য দুনিয়ার সবাই দুনিয়ার মূর্খ এটা কিন্তু খুব খারাপ অভ্যাস আপু তার মানে তুই কইতে চাইতেছিস আমি তোর বড় বোন হইয়াও তোর কোনো জ্ঞান দিতে পারবো না পরামর্শ দিতে পারবো না তোর ভুলটা ধরাই দিতে পারবো না তাই তো এটা আমি কখন বললাম দেখো আপু তুমি সব সময় জ্ঞান দাও এটা কিন্তু আমার সহ্য হয় না আমি সারা জীবন তোরে জ্ঞান দেব কি করবি তুই আমি আমি কানে তালা লাগানোর জন্য একটা কানতালা কিনবো কানতালা মানে হ কানতালা যাতে তোমাদের এই দুইজনের আদেশ উপদেশ জ্ঞানের বাণী আমার যাতে এই সুন্দর কানে না ঢুকে বুঝলা আপনি শিওর তো চেয়ারম্যান তো হাসা হাসায় আপনারে 2 লক্ষ টাকা দিতেছে ওই আমি কোনোদিন মিছা কথা কই মিছা কথা বলতে আমার শুনছস কোনোদিন না তা শুনি নাই আচ্ছা তুমি আমাকে ডাকছো কেন এর আগে কও তো আমার যে 2 লক্ষ টাকা দিব আমি এই টাকাটাতে কি করব আমার মাথায় তো কোনো আইডিয়া আসতেছে না আচ্ছা বল আপনি চেয়ারম্যান চাচার কাছ থেকে 2 লক্ষ টাকা চাইছিলেন কেন সাংস্কৃতিক আন্দোলন করার লিগা তাহলে হেডেই করেন ওরে গরু সেইটাই যে করব সাংস্কৃতিক আন্দোলনের পিছনে যদি 2 লাখ টাকা সব উড়াই ফেলায় এরপরে টাকা লাগলে কি করব কার কাছে চাইবো চেয়ারম্যান চাচা কি ওরা আবার টাকা দিব না লাইলি আপা তোমার কথায় যুক্তি না থাকলেও মানে লজিক আছে ওরে ওই আমার কথাটা মনোযোগ দিয়ে শুন আমি এমন একটা কাজ করতে চাই যেটা দিয়া এক ঢিলে 2 পাখি মারা যায় বুঝছি ঢালটা এমন কায়দায় কৌশলে মারতে হইব যাতে একটা পাখির ঠ্যাঙ্গে লেগে আরেকটা পাখির মাথা লাগে এই গরুরে তুমি ডক্স প্ল্যান করতে হ্যাঁ ওর নিজের জীবনেরই কোনো লক্ষ্য নাই ওই দিব তোমার বুদ্ধি লাইলি আপা তুমি কিন্তু আন্ডারেক্টলি আমারে অপমান করে দিলা তুই এক্কেরে চুপ থাকবি বাপের হোটেলে খাও তো এর লেগে এত ফালাফালি করো গাছের মগ ডালে উঠা না আসলে তোরে টাকাটা আমার ভুল হয়েছে বাছুর দিয়ে আমি হাল চাষ করতে চাইছিলাম লাইলি সরি আমাকে আন্ডারস্টেট করেন না বস আমি আপনারে এমন একটা সুবুদ্ধি দেবো 2 লক্ষ টাকা ফাল দিয়া 4 লক্ষ টাকা আচ্ছা শোন সুদ জুয়া বাজি ব্যাটিং দোকানদারি তারপর অনলাইন বিজনেস বাচ্চা কর পাইছি শোনেন শিশু বাচ্চা দেখা অল্প টাকায় 2টা গরু কিনতে হইব সেই গরুটাকে আমরা লালন পালন করে যখন বড় করব তখন তার আবার 2টা গরু দিবি 4টা গরু 4 লাখ টাকা আম্মা যদি প্রস্তাব নেওয়া যায় আর আম্মারে যদি ধাক্কা দেয়া বাড়ির থেকে বাইর কইরা দেয় তাহলে মানুষ কেমনে হাসবো আমা করে নিয়া মানুষের মুখ দেখাইতে পারবো আমরা কোন তো আপনি এখন আমার মাথার ভিতরে তোমার চিন্তা ছাড়া আর কিছুই কাজ করতেছে না কাজ কারবার সবকিছুই তো আমার কাছে তুচ্ছ লাগতেছে মনে হইতেছে তোমার আগলাইয়া ধইরা রাখি শক্ত কইরা দলে বাস করে কুমিরের লগে ফাইট করা কি আমার উচিত হইব